অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে চিন্তার শক্তি। বৈকালবেলা ধবনী গ্রাম হইতে শ্রীযুক্ত অযোধ্যানাথ পাঠক মহাশয় আশ্রমে আগমন করিলেন। সন্ধ্যার পরে নানা বিষয়ে আলোচনা আরম্ভ হইতে লাগিল। শ্রী শ্রী বড়মণি বলিলেন, সাধুর আশ্রম এমন স্থানেই হওয়া উচিত যেখানে পূর্বে কখনো কোনো অকল্যাণ অনুষ্ঠান হয়নি। এই বনের ভিতরে আশ্রম হওয়াতে এই জন্যই আমি বড় আহ্লাদিত হয়েছি। যেখানে বিলাসীর প্রমোদোদ্যান ছিল সেখানে ত্যাগী গিয়ে আশ্রম করলে বিলাসীর পূর্ব পাপ চিন্তাসমূহ ত্যাগীকে প্রভাবিত করতে চেষ্টা করে। চিন্তার ক্ষমতা অসীম। যেখানে একজন বসে তীব্রভাবে পাপ চিন্তা করেছে সেখানে অপর লোক এলেও তাকে ওই চিন্তার দ্বারা কতকটা প্রভাবিত হতে হয়। পাঠক মহাশয়, ত্যাগীর সচ্চিন্তা যদি অত্যধিক প্রবল হয় তবে কি এ পাপ চিন্তা দমিত হয় না? শ্রী শ্রী বড়মণি, হয়, কিন্তু যদি বিনা বাধায় সচ্চিন্তার অনুশীলনের সুযোগ মিলে তবে বাধার সঙ্গে লড়াই করতে কোন বুদ্ধিমানে যায়? বারনারীর গৃহে বসেও হরিনাম সংকীর্তন চলতে পারে এবং তাতে ভাবও জমাট বাঁধতে পারে যদি ভক্তদের তাকে হৃদয়ের টান। কিন্তু তবু লোকে হরিমন্দিরে বসেই কীর্তন করে, কারণ হরিমন্দিরে স্বভাবত যে ভক্তিমূলক চিন্তাগুলির অনুশীলন বহুদিন ধরে হয়ে আসছে সেগুলি সকলকে অজ্ঞাতসারে ভক্তিভাবে অনুপ্রাণিত করে। আর বেশ্যার গৃহে নিয়ত যে পাপমূলক কামমূলক চিন্তাগুলির অনুশীলন হয়ে আসছে সেগুলি সকলকে কামভাবে পাপভাবে অনুপ্রাণিত করে। কাশী, গয়া, বৃন্দাবন লোকে তীর্থ করতে যায় কেন? পাথরের দেবতা দেখতেই কি যায়? ওইখানে বসে কত কত শক্তিশালী মহাত্মা তীব্রভাবে সচ্চিন্তা করে গেছেন। তারা কবে দেহত্যাগ করেছেন, কিন্তু তাদের চিন্তাগুলি অজর অমর হয়ে সেখানে বসে আছে। শ্রদ্ধাপ্লুত চিত্তে নিয়ে, ভক্তিপ্লুত হৃদয় নিয়ে, নিষ্কাম নিঃস্বার্থ মন নিয়ে যারা সেখানে যায় তারা সেই সব মহৎ চিন্তাগুলিকে সূক্ষ্ম দৃষ্টির বলে দেখতে পায়। সেই সব মহৎ চিন্তার স্পর্শ পেয়ে ধন্য হয়ে নবজীবন লাভ করে গৃহে ফিরে আসে। লোকের সাধুসঙ্গ করে এরই জন্য। ধীর প্রশান্ত মন নিয়ে আপনি একটি যথার্থ সাধুর নিকটে নিঃশব্দে কিছুকাল বসে থাকুন, দেখবেন বিনা আলাপে বিনা আলোচনাতে কত কত মহৎ চিন্তা মহৎ আকাঙ্ক্ষা আপনার মনে উদ্দীপিত হচ্ছে। উন্নত সাধুরা এইভাবে বিনা বাক্য বয়েই মানব সমাজের মঙ্গল সাধন করেন। আর উন্নত ভক্তেরা বিনা তর্ক সৃষ্টিতেই এইভাবে নীরবে প্রকৃত উপদেশ সংগ্রহ করেন। নিকৃষ্ট শ্রেণীর লোকেরাই সাধুদের কাছে গিয়ে তর্কের পর তর্ক সৃষ্টি করে, গণ্ডগোল বাধায় এবং নিজেরাও না পারে কোনো কল্যাণ আহরণ করতে সাধুকেও করে বিরক্ত।